ভাবো তো, যদি আমি তোমাকে বলি যে মেয়ের মাথার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তোমার হারিয়ে যাওয়া। হ্যাঁ, যেই মুহূর্তে তুমি তার পিছনে ধাওয়া করা বন্ধ করে দাও, নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা বন্ধ করে দাও, তোমার মেসেজ আর কল দিয়ে তাকে ভরিয়ে দেওয়া বন্ধ করে দাও আর শুধু চুপ থাকো, সেই মুহূর্তে তুমি ভুলে যাওয়া নয়, বরং অম্লান হয়ে যাও। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সত্যি তাই। আসল নীরবতা বাজে। সেটা মেয়ের মাথা একটা জায়গা করে নেয় যেখানে আগে তোমার আওয়াজ ছিল। আর মানুষের মস্তিষ্ক সবসময় সেই জিনিসের দিকে আকৃষ্ট হয় যা অসম্পূর্ণ থাকে, যা বলা হয়নি, যা রহস্যময়। যখন তুমি ঘৃণার বদলে শান্তি দিয়ে দূরত্ব তৈরি করো, তুমি দূরত্ব তৈরি করো না, তুমি গভীরতা তৈরি করো। তুমি ধ্যানের পিছনে ছুটো না, তুমি নিজের উপস্থিতির অনুভূতি দিতে পারো। আর সেই শান্তিপূর্ণ নীরবতায় ওই মেয়েটা সেই অনুভূতি অনুভব করতে শুরু করে যা আগে কখনো করেনি। তোমার অনুপস্থিতি তোমার কথার থেকেও বেশি প্রভাব ফেলতে থাকে। বেশিরভাগ ছেলেরা নিজেদের প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, বারবার মেসেজ করে, বোঝানোর চেষ্টা করে, নিজের শক্তি উৎসর্গ করে যাতে মেয়েটা তাদের খেয়াল করে। কিন্তু আসল শক্তি আসে তখন যখন একটি ছেলে ভ্যালিডেশন চাওয়া বন্ধ করে দেয় আর নিজের সঙ্গে বলে, আমি তো আগেই যথেষ্ট। এটা কোনো খেলা বা ম্যানিপুলেশনের ব্যাপার না, এটা সচেতনতা, এটা নিজেকে বেছে নেওয়ার শক্তি। আর যখন কোনো ছেলে শান্তি নিয়ে চোখে শীতলতা আর বুকের মধ্যে শান্তি নিয়ে পিছিয়ে যায়, সে মেয়েকে হারায় না, বরং তাকে প্রথমবার সুযোগ দেয় যে সে কোনো হল্লাগেল্লা বা ডিস্ট্র্যাক্ট না হয়ে তাকে আসল রূপে দেখতে পারে। আর এখান থেকেই খেলা শুরু হয়। দিন দিন তার চিন্তা বদলাতে শুরু করে। তোমার নীরবতা তার জন্য আয়না হয়ে যায়, তোমার অনুপস্থিতি তার জন্য প্রশ্ন হয়ে যায়। আর যে ছেলেটা কখনো ফেডেই লাগছিল, ওটাই ওর মাথার মূল কেন্দ্র হয়ে যায়। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বুঝব দিন দিন মেয়েদের মাথায় কি চলে যখন তুমি সম্মানের সঙ্গে অদৃশ্য হয়ে যাও, যখন তুমি পিছনে ধাওয়া করা বন্ধ করে নিজের মূল্য বুঝে জীবনে এগিয়ে যাও। যদি তুমি সেই সব ছেলেদের মধ্যে একজন যারা নাটক থেকেও বেশি অন্তরের শক্তিকে বেছে নাও, অহংকার থেকে বেশি উদ্দেশ্যকে এবং হুল্লোড় থেকে বেশি জ্ঞানের গুরুত্ব দাও, তাহলে ভাই এই জায়গাটা তোমার জন্যই। সাবস্ক্রাইব করো স্টোইক পুরুষকে আর যোগ দাও সেই কমিউনিটিতে যেখানে শক্তি চেঁচাই নয়, নীরবতা দিয়ে অনুভব করানো হয়। চলো শুরু করি। প্রথম দিন সে কেন হিলে না? প্রথম দিন কিছুই বড় কিছু হয় না, সে তো অবাকও হয় না। তোমার হঠাৎ চুপ হয়ে যাওয়া দিয়ে তার জীবন থমকে যায় না। বাইরে থেকে সে একদম স্বাভাবিক দেখায়, শান্ত, সমতল, যেন কিছুই ঘটেনি। তোমার নীরবতাকে সে এমনভাবে খেয়াল করে যেন কোনো গান ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড থেকে ফেড হয়ে যাচ্ছে। উপস্থিত আছে, কিন্তু তার হৃদয়ের ধকধকি থমকে যায় না। কারণ দেখো, মেয়েরা এই বিশ্বাসে বড় হয় যে তাদের সব সময় ভালোবাসা পাবে। ছোটবেলা থেকে তাদের সঙ্গে সেটাই ঢুকিয়ে দেওয়া হয় যে অ্যাটেনশন তারা পাবেই পাবে, এখন না পেলেও পরে পাবে। কিছুক্ষণ পর কখনো ছেলেদের জিদে, কখনো তাদের ব্যাচে নিতে। তাই যখন তুমি চুপ হয়ে যাও, সে নিজেকে বুঝিয়ে নেয়। এটা তো সেই একই চক্র। হয়তো তুমি ব্যস্ত, হয়তো জেনে জেনে দূরত্ব তৈরি করছো যাতে আমার কৌতূহল বেড়ে যায়, অথবা হয়তো তুমি ওই ছেলেদের মতোই যারা একটু সময় হার্ড টু গেট খেলে, তারপর আবার আমার পায়ের তলায় ফিরে আসে। তাই প্রথম দিন ওর কোনো ফারাক পড়ে না। ও না তো চিন্তিত হয়, না ভাবতে থাকে তুমি কোথায় হারিয়ে গেলি। এখনো পর্যন্ত ও মনে করে খেলা আগের মতোই চলছে আর শেষটাও একই হবে, কারণ সে তো আগেও অনেকবার এটা দেখেছে। কিন্তু যা সে বুঝছে না সেটা হলো, এবার এই নীরবতা কোনো অভিনয় নয়। তুমি ভালোবাসা আটকে রেখে টেনশন তৈরি করার চেষ্টা করছো না, তুমি তাকে মিস করার নাটক করছো না। তুমি শুধু সেখানে তোমার শক্তি দেওয়া বন্ধ করে দিয়েছ যেখানে তার সম্মান ছিল না। এটা কোনো ক্ষমতার খেলার শুরু নয়, এটা একটা খেলার শেষ। এটা সেই শান্তির শুরু যা একজন পুরুষ পায় যখন সে ভ্যালিডেশন চাওয়া বন্ধ করে দেয় এবং নিজের আবেগের কোড নিয়ে বাঁচে। আর এটাই পার্থক্য। প্রথম দিনটা কেন হলো না? কারণ সে ভাবছে সব তো আগের মতোই আছে, কিন্তু আসল আওয়াজ তো তোমার ভেতরেই হচ্ছে। আর ভাই, আজকের যেই নীরবতা, সে ছোট একটা ব্যাপার মনে করছে, কাল সেটা তার মাথায় এমন একটা আওয়াজে পরিণত হবে যা সে ইচ্ছা করেও এড়াতে পারবে না। দ্বিতীয় আর তৃতীয় দিন থেকেই আসল খেলা শুরু হয়। দ্বিতীয় বা তৃতীয় দিন আসার সঙ্গে সঙ্গে তার ভেতরের জগতে একটু বদল শুরু হয়ে যায়। এটা কোনো চমকপ্রদ ধাক্কা নয়, কোনো ঝড় ওঠে না, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগতে শুরু করে। একটা শূন্যতা তৈরি হয় ঠিক সেই জায়গায় যেখানে আগে তোমার থাকা ছিল। সে করত, তোমার অভ্যেস হয়ে গিয়েছিল তার কাছে। প্রতিদিন একটু মনোযোগ, একটু যত্ন,
মাঝে মাঝে মেসেজ, মাঝে মাঝে হালকা প্রতিক্রিয়া। তুমি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি উপস্থিত ছিলে না, কিন্তু সবসময় মাটিতে পা টেনে স্থির ছিলে। আর এখন হঠাৎ কিছুই না, না মেসেজ, না আপডেট, না প্রতিক্রিয়া, শুধু নীরবতা আর শূন্যতা। বাইরে থেকে সে প্যানিক করে না, নিজেকে বোঝায় কোনো ব্যাপার নেই, হয়তো সে ব্যস্ত, হয়তো সামান্য পিছিয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো নিজেকেই বোঝায় যে এটা ভালোই হয়েছে, আমাকে একটু জায়গা মিলছে, এখন নিয়ন্ত্রণ আমার হাতে। কিন্তু ভিতর থেকে একই মেকআপ করা মুখের আড়ালে তার মন তোমার দিকে এগোতে শুরু করে। হঠাৎ সে নিজেকে তোমার পুরনো চ্যাট স্ক্রোল করতে দেখে ফেলে, শুধু কারণ যে মনে হয় এখনও কোনো সংযোগ রয়ে গেছে। সে তোমার প্রোফাইলে চোখ বোলায়, সম্পর্ক গড়ার জন্য নয়, শুধু এইটা নিশ্চিত করতে যে তুমি এখনও সেখানে আছো। কিন্তু তুমি সেখানে ঠিক সেই রকম উপস্থিত থাকো না যেভাবে সে ভাবছিল। এটাই সেই মুহূর্ত যখন তোমার নীরবতা ধীরে ধীরে গা জড়াতে শুরু করে। তার মনে একটা ছোট্ট সন্দেহের অদৃশ্য বীজ বপন হয়। এখনও যন্ত্রণা শুরু হয়নি, সেটা পরে আসবে। এটা কিছু আলাদা, এটা সেই অনুভূতি যে কিছু বদলে গেছে, কিন্তু সে স্পষ্ট করে নামও বলতে পারছে না যে আসলে কি বদলেছে। এই অস্পষ্টতা, এই অসম্পূর্ণতা তাকে এমনভাবে বিরক্ত করতে শুরু করে যেরকম কোনো সরাসরি প্রত্যাখ্যানও করতে পারে না। কারণ প্রত্যাখ্যান তো স্পষ্ট হয়, হ্যাঁ বা না। কিন্তু এই নীরবতা তার মস্তিষ্ককে সেই অন্ধকারে ঠেলে দেয় যেখানে শুধু প্রশ্ন আছে, উত্তর নেই। তুমি এখন আর সেই স্ক্রিপ্ট অনুসরণ করছো না যা সে সবসময় ভাবত যে প্রতিটি পুরুষ অনুসরণ করে। আর ভাই, মনে রেখো, অজানা সবসময় প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হয়। শুরুর দিনের এই নীরবতা, যেখানে তুমি আসলে কিছু করো না, কিন্তু তোমার এই কিছু না করা সব কিছুই বলে দেয়। আর এখান থেকেই তার চিন্তার পেছনে ধীরে ধীরে একটা প্রশ্ন গুঞ্জন করতে শুরু করে, সত্যিই কি সে চলে গেছে? চতুর্থ আর পঞ্চম দিনে তোমার অনুপস্থিতিও ভারী হতে শুরু করে। চতুর্থ বা পঞ্চম দিন এসে তোমার নীরবতা তার জন্য আর হালকা কথা থাকে না। এটা এখন তার রুটিনের একটা অংশ হয়ে যায়। সে এটা এখন অনুভব করতে শুরু করে। কোনো বড় নাটক হয় না, কোনো তীব্র প্রতিক্রিয়া আসে না, কিন্তু তার দৈনন্দিন জীবনে নীরব ছন্দে এখন তোমার অভাব অনুভূত হতে শুরু করেছে। এখন সে বারবার তার ফোন খুলে দেখে, কোনো জরুরি কিছু না, কোনো উৎকণ্ঠা নয়, শুধু একটা ছোট্ট আশা নিয়ে যে হয়তো তোমার নাম স্ক্রিনে ঝলমল করবে। নিজেকে বোঝায়, কিছু না, এটা শুধু একটা অভ্যাস, শুধু কৌতূহল। কিন্তু সত্যি কথা হলো, তোমার অনুপস্থিতি এখন তার মনে একটা জায়গা করে নিচ্ছে। সে গানগুলো এখন স্কিপ করতে শুরু করেছে, কারণ গানগুলো তাকে তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়। সেই স্বস্তি মনে করিয়ে দেয় যখন তুমি ছিলে স্টেডি, যখন তাকে এটা ভাবতে হতো না। তুমি আসলে কোথায় দাঁড়িয়ে আছো সেটা বুঝতেই পারছি না। রাতে এখন একটু বেশি লম্বা লাগে। এই ঘাটতি সবচেয়ে বেশি কবে অনুভব হয় জানো? ছোট ছোট ফাঁকা সময়গুলোতেই, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে মাঝখানে যে নীরবতা আসে, বা রাতে ঘুমানোর আগে যখন কারো গুড নাইট মেসেজ আসে না, আর সেই নীরব বিছানায় সে শুধু তার নিজের চিন্তার সাথে একা থাকে। সে ভেবেছিল তুমি এখন পর্যন্ত ভেঙে পড়বে, ভেবেছিল চতুর্থ পঞ্চম দিনে অন্য সব ছেলেদের মতো তুমি কিছু না কিছু পাঠাবে, একটা হাই, একটা কি করছো, কিছু ছোট ছোট মেসেজ, যাতে আবার তার মনে হয় আসল শক্তি তারই কাছেই তো আছো। কিন্তু তুমি কিছু করনি, এখনো চুপ, এখনো স্থির। আর ভাই, এই চুপটাই তাকে সবচেয়ে বেশি আঘাত দেয়, কারণ এই নীরবতা কোনো স্ট্র্যাটেজির অংশ নয়, এটা কোনো জোরপূর্বক কৌশলও নয়, এটা শান্তি, এটা ধৈর্য, এটা জীবন্ত নীরবতা যার পেছনে গভীর মানে লুকিয়ে আছে। আর ঠিক এই নীরবতাই সে শোনা শুরু করে সেই শব্দগুলো যা কখনো বলতে পারেনি। এমন একজন পুরুষ যে এখন আর প্রমাণ করার দরকার অনুভব করে না, এমন একজন পুরুষ যে এখন নিজের ভেতর মজবুত, স্থির। সে এটা মানতে চায় না তার বন্ধুদের সামনে ও নিজের হৃদয়ের সামনে, কিন্তু সত্যি কথা হলো, এই উপলব্ধির বোঝা এখন তার হৃদয়ে জমতে শুরু করেছে, কারণ এখন তার বিশ্বাস নেই এই গল্পটা শেষ হয় কিভাবে। ষষ্ঠ এবং সপ্তম দিনে মাথায় গুঞ্জন করতে থাকে প্রশ্নগুলো। ষষ্ঠ ও সপ্তম দিনে আস্তে আস্তেই তার মধ্যে এমন কিছু বদন হতে শুরু করে যা সে কখনো কল্পনাও করেনি। এটা শুধু তোমাকে মিস করার রোমান্টিক ফিলিং নয়, যা কখনো বন্ধুদের সঙ্গে ওয়াইন খেতে খেতে মজা করে স্বীকার করে ফেলে। এটা তার চেয়েও অনেক গভীর কিছু। এখন বিষয়টা ইমোশনের নয়, কন্ট্রোলের। সেই কন্ট্রোল যা সে সবসময় ভেবেছিল তার হাতে আছে, সেইটা কন্ট্রোল যেটা তাকে আত্মবিশ্বাস দিত, কিন্তু এখন সেই কন্ট্রোল ধীরে ধীরে তার হাত থেকে ছুটে যাচ্ছে।
তার চোখে তুমি এতক্ষণ চুপ থাকার জন্যই তৈরি ছিলে না? তার মন বলছিল ওই ছেলেটা 6-7 দিনের মধ্যে তো অবশ্যই মাথা নত করবে, একটা ছোট্ট মেসেজই হোক, কিছু একটা তো করবে, হয়তো একটা ইমোজি, হয়তো একটা হাই। কিন্তু তুমি কিছুই করনি। তুমি এখনো একই শান্ত, একই ফোকাসড, একই অটল অবস্থায় দাঁড়িয়ে আছো। আর এই স্থিরতা তার চিন্তার ভিত্তি নাড়া দেয়। এখন তার মাথায় অনিচ্ছাকৃত প্রশ্নরা ঘুরঘুর করতে শুরু করে। আমি কি তাকে ভুল বুঝেছিলাম? কি সে আসলে আমার জন্য কখনোই সিরিয়াস ছিল না? নাকি সবচেয়ে বড় ভয় যে সে এখন অন্য কারো সাথে তো নয়? এই প্রশ্ন সে কারো সাথে শেয়ার করে না, না বন্ধুদের সাথে, না পরিবারে, না নিজের কাছে জোরে বলার সাহস পায়। এই প্রশ্নগুলো তার নীরবতার ভিতরেই চাপা থেকে যায়, কিন্তু ভেতরে ভেতরে বারবার গুঞ্জন করে। আর প্রতিবার এই প্রশ্নগুলো একটু বেশি জোরে, একটু বেশি গভীর হয়ে ওঠে। এটা শুধু তোমার অনুপস্থিতি নয় যা তাকে কষ্ট দিচ্ছে, এটা সেই অজানা শান্তি যা তোমার নীরবতার সাথে আসে। কারণ তুমি তো না রাগ করো, না মুড খারাপ করো, হয়নি না তুমি কোনো গেম খেলছো, তুমি শুধু নিজেকে কোনো গোলমাল, কোনো ব্যাখ্যার ছাড়াই তার জীবন থেকে সরিয়ে নিয়েছো। আর ঠিক এইটাই তাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দেয়। সে ভাবতেছিল তুমি রিয়াকশন চাইবে, কিন্তু সত্যি কথা হলো তুমি নিজের জীবনটা উপভোগ করছো পুরো মনোযোগ দিয়ে, পুরো শান্তিতে, কিছু প্রমাণ না দিয়ে, কোনো ভ্যালিডেশন না চেয়ে। আর এই সত্যতা তার অহংকারকে সরাসরি ছিঁড়ে দেয়। কারণ জীবনে প্রথমবার সে শুধু ভাবছে তুমি কোথায় চলে গেছো, বরং এই প্রশ্ন তার হৃদয় ভেঙে দিচ্ছে, আমার গুরুত্ব তার কাছে আসলেই ছিল তো? ভেবেছিলাম। আর ভাই, এই প্রশ্নটা তার অহংকার ভেঙে দেয়, কারণ তুমি তার গুরুত্ব কমাওনি, বরং তাকে সেই দুর্লভ সত্যটা দেখিয়েছ যে একজন পুরুষের সম্পূর্ণ হতে নারীর মনোযোগের দরকার নেই। আর এই শান্তি আর সান্ত্বনা কেউ অভিনয় করতে পারে না, না অপেক্ষা করা যায়। 8ম থেকে 10ম দিন পর্যন্ত নীরবতা তাকে কষ্ট দিতে শুরু করে। এখন 8ম, 9ম আর 10ম দিন আসার সাথে সাথে তোমার এই চুপ থাকা শুধু অনুপস্থিতি থাকে না, এই নীরবতা এখন তার ঘরের দেয়ালগুলোতে গুঞ্জন করতে থাকে। সেই নীরবতা এখন তার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে যায়। চাইলেই সে বন্ধুদের সঙ্গে কথা বলুক বা না বলুক, রাতে বেডে শুয়ে থাকো বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছো, সারাক্ষণ তোমার সেই নীরবতা যেন তোমার পিছু ছাড়ে না। এটা আর শুধু নজর দেওয়ার বিষয় থাকলো না, এখন এটা অনুভব করার মতো একটা জিনিস হয়ে গেছে। সে ছোট ছোট সাইন খুঁজে বেড়ায়। আমার স্টোরি দেখেছে কি, আমার পুরনো ছবিতে লাইক করেছে কি, তার নাম কি কোনো ট্যাগে এসেছে? কিন্তু প্রতিবার উত্তর একই, না, তুমি কোথাও নেই, না তার ফোনে, না তার ফিডে, না তার আশেপাশে। আর ভাই, তোমার এই হারিয়ে যাওয়া কোনো ঝড়ের মতো নয়, এটা একদম নীরবতা, এমন নীরবতা যা কোনো ঝগড়া কিংবা টক্কর থেকে 1000 গুণ বেশি তীব্র শোনা যায়। সে উপরে থেকে অভিনয় করে সব ঠিকঠাক আছে বলে, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে নিজেকে বোঝায়, আরে এটা তো শুধু একটা খেলা, আমাকে বিরক্ত করার জন্য। কিন্তু যত দিন যাচ্ছে তত সত্য তার সামনে সোজা সাপটা দাঁড়িয়ে আছে। এটা কোনো খেলা না, এটা কোনো কৌশল না, এটা কোনো প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা না, এটা তোমার সিদ্ধান্ত। এমন একটা সিদ্ধান্ত যা অস্ত্র নয়, বরং একটা সীমানা, একটা সীমানা যা তুমি নিজের জন্য টেনে এনেছ। আর ভারী, এটাই তাকে সবচেয়ে বেশি কেঁপে ওঠায়, কারণ প্রথমবার তার হৃদয়ে একটা অনিচ্ছিত অনুভূতি জন্মায়, আফসোস করা, খেয়াল রাখা। এই আফসোস কোনো কারণে নয় যে তুমি তাকে কড়া কিছু বলেছিলে বা তাকে মানানোর চেষ্টা করেছিলে, না, এই আফসোস আসে কারণ তুমি কিছুই করনি। তুমি না ভিক্ষা করেছিলে, না দ্বিতীয় সুযোগ চেয়েছিলে, না কান্নাকাটি করে নিজের মূল্য প্রমাণ করেছিলে, বরং তুমি এমন এক নীরবতা বেছে নিয়েছিলে যা কোনো খেলা ছিল না, বরং এটা একটা মর্যাদাপূর্ণ ঘোষণা ছিল। আর সেই নীরবতা তার অহংকারকে কেটে দেয়। ধীরে ধীরে তার মস্তিষ্কে এই জেনে নেওয়া বসতে শুরু করে, এইটাই সেই অনুভূতি যখন কোনো ছেলেটা তোমার পিছনে আসা বন্ধ করে দেয়, মান সম্মানের জন্য নয়, বরং কারণ সে অবশেষে নিজের আসল মূল্যটা মনে পড়ে গেছে। আর ভাই, যখন ছেলেটা নিজের দাম বুঝে যায়, তখন সে মেয়েদের নাগালের বাইরে চলে যায়, দূরত্বে নয়, শান্তিতে। আর এই শান্তি এখন তাকে ভয় দেখায়, কারণ এটা সেই নীরবতা যা আগে তাকে শান্তি দিত, এখন সেই নীরবতা তার সবচেয়ে বড় অস্থিরতা হয়ে গেছে। 11 থেকে 14তম দিনে অহংকারের দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে। এখন আসি 11 থেকে 14তম দিন পর্যন্ত। ভাই, এইটাই সেই মোড় যেখানে খেলা আসলেই শুরু হয়, পরিবর্তন শুরু হয়। প্রথমে এই পরিবর্তনটা ছোট রকম হয়, শুধু আয়নার সামনে একটু বেশি সময় দাঁড়ানো, নিজের চোখের গভীরে কোথাও একটা ঝলক দেখতে পাওয়া। কিন্তু দিন যত কাটে, তার মাথার চিন্তার চাকা
একদম একই জায়গায় ঘুরতে থাকে। সে এখন তোমার কথা মনে করতে শুরু করে, সেই কথাগুলো যা সে আগে হালকাভাবে নিয়েছিল, আজ সেই কথাগুলোই তাকে চুলকাতে শুরু করে। সে সেই মুহূর্তগুলো ভাবতে থাকে যখন তুমি সিরিয়াস হয়ে কিছু বলেছিলে আর সে ঠাট্টায় উড়িয়ে দিয়েছিল। এখন সে মনে করে হয়তো আমি সেই কথা উপেক্ষা করে দিয়েছি যা আসলে গুরুত্বপূর্ণ ছিল। ভাই, মজা করে দেখো, বাইরে থেকে এখনও সে মনে করে যে তার পুরো কন্ট্রোল আছে। সে নিজেকে বোঝায় আমি নিজেই ঠিক করছি ওর সাথে কথা না বলার, কিন্তু ভিতর থেকে ওর এই কন্ট্রোল ধীরে ধীরে মুছে যেতে থাকে, কারণ প্রথমবারের মতো ও সন্দেহ হতে থাকে আমি কি সত্যিই ঠিক ছিলাম না ওকে ভুল বুঝেছি। ওর মাথা প্রশ্নে ভরে যায়, তোমার এই চুপ থাকা কি একটা স্ট্র্যাটেজি, না এটা তোমার আসল স্বভাব? আর ভাই, এটাই সবচেয়ে বড় আঘাত, কারণ সত্যি কথা হলো তুমি এটা সব নাটক করার জন্য করছো না। তুমি কোনো বড় ইমোশনাল গেমে স্ক্রিপ্ট লিখছো না। তুমি ফোন হাতে নিয়ে বসে এটা ভাবছো না সে দেখবে নাকি দেখবে না। না, তুমি তো শুধু তোমার জীবনটা যাপন করছো। তুমি তোমার ফোকাস তোমার কাজে, তোমার শরীরে, তোমার উদ্দেশ্যে দিচ্ছ। তুমি সেই যুদ্ধক্ষেত্র থেকে নামা যেখানে ইমোশনসের টানা হ্যাচড়ি চলে, আর এখন তুমি বেছে নিয়েছো বড় কিছু, নিজের সম্মান। আর ভাই, এই বদলটাই সে স্পষ্টভাবে অনুভব করে, কারণ নারীর অহংকার একটা জিনিসেই নড়ে যখন সে দেখে কোনো পুরুষ তার উপস্থিতি ছাড়াও সুখী, শান্ত ও পরিপূর্ণ। এখন সে আর প্রশ্ন করছে না সে কি ফিরে আসবে, এখন তার মনে নতুন প্রশ্ন বাজছে, সে কি কখনো আমার দরকার ছিল? আর ভাই, এই অনিশ্চয়তা, এই সন্দেহ তার পুরো গল্পটাই কাঁপিয়ে দেয়। যে গল্পটা সে নিজের মস্তিষ্কে লিখছিল, যেখানে সে নিজেই নায়িকা ছিল, যেখানে তুমি সব সময় ফিরে আসো, সেই গল্পটা এখন ধোঁয়াটে হয়ে যাচ্ছে। আর এখান থেকেই শুরু হয় তার আসল ভয়। 15 থেকে 17 দিন ধরে তার অহংকার আর কৌতূহল লগাই করে। এতদিনের নীরবতা তার হৃদয়ে এত গভীর জায়গা করে নিয়েছে যে সেটা অদেখা করা অসম্ভব হয়ে গেছে। যেখানে আগে তোমার কণ্ঠ খুব সহজে মিশে যেত, সেই ছোট ছোট আপডেটগুলো, হালকা ফুলকা কমেন্টগুলো, উপস্থিতি জানানোর কথা, আজ সেখানে শুধু নীরবতা। সেই নিজেকে বোঝাতে থাকে যে কোনো ব্যাপার নেই, কিন্তু ভিতর থেকে কিছু বদলাচ্ছে। তার অহংকার বলে ধৈর্য ধরো, অবহেলা করো, কিন্তু তার কৌতূহল ধীরে ধীরে তাকে টানে, প্রথমে হালকাভাবে, তারপর চুপচাপ, কিন্তু একটা অসহ্য উত্তেজনায়। এখন সে তোমার সাথে যোগাযোগ করতে যায়, সরাসরি প্রকাশ না করে কোনো ছোট্ট অজানা অজুহাত দিয়ে, যেমন কোনো অস্পষ্ট পোস্ট দেওয়া, এমন একটি গান শেয়ার করা যার মানে যে কোনো কিছু হতে পারে, হয়তো কোনো পুরনো স্মৃতির উল্লেখ যেখানে তার হাসি দেখা যায় কিন্তু চোখে তার বেদনা লুকানো যায় না। সে আশা করে এটা তোমার জন্য যথেষ্ট হবে। তাকে ঝকঝক্কানি দিচ্ছিলে যাতে তুমি মনে করো সে এখনও কোথাও তোমার চিন্তায় বেঁচে আছেই, কিন্তু তুমি চুপ থাকো, না কোনো লাইক, না কোনো মেসেজ, না কোনো ছোট্ট ইঙ্গিত। তোমার এই নীরবতা তলোয়ারের মতো নয়, বরং সার্জেনের ছুরির মতো, রাগ ছাড়া, অনুভূতি ছাড়া, একদম পরিষ্কার আর সচেতনভাবে। আর এটা তাকে অনেক গভীরভাবে আঘাত করে। এই নীরবতা তাকে একটা কড়া সত্যের মুখোমুখি হতে বাধ্য করে। সে কখনোই নিয়ন্ত্রণে ছিল না, সে তোমার দয়া, তোমার প্রয়োজন বুঝে নিয়েছিল, তোমার উপস্থিতি, তোমার পিছু নেওয়া। কিন্তু এখন তোমার নীরবতায় সে তোমাকে প্রথমবার স্পষ্টভাবে দেখতে পায়। আর এই অনুভূতিটা শুধু কষ্ট দেয় না, তাকে মাথা নোয়াতে বাধ্য করে। সে বুঝে যে আসল শক্তি সেই মানুষেরই থাকে যে তার নীরবতাও কাউকে নাড়া দিতে পারে। আর এটাই তোমার সবচেয়ে বড় জয়। 18 থেকে 20 দিন ধরে নীরবতা আর শুধু দূরত্ব মনে হয় না, এটা হারিয়ে ফেলার এক ধরনের ভয় হয়ে ওঠে। এখন এই ভয় তার দিনের প্রতিটা কোণে ঢুকে পড়ে আর রাতের সবচেয়ে শান্ত মুহূর্তগুলোতে বসে যায়। এখন সে শুধু ভাবে না তুমি কোথায় চলে গেছো, বরং এই ভয় তাকে পাগল করে দেয় যে হয়তো তুমি আর ফিরে আসবে না। থাকলো। আর এই ভয়টা আর কল্পনা না, এটা আসল, ভারী। সাথে সাথে অনুভব হবে সে কথোপকথনে তোমার কথা বলতে শুরু করে। প্রথমে এমন যেন শুধু ক্যাজুয়ালি নাম নিল, কিন্তু তার কণ্ঠস্বর তাকে ভুলিয়ে দেয়। তার স্বরেতে একটা থেমে যাওয়া আসে, মনোযোগ যায়, আর শোনা লোকটাও বুঝতে পারে এটা শুধু এমন নয়। কিন্তু যখন সে একা থাকে, তার অস্বীকারের অভিনয় ভেঙে যায়। রাতে মাঝরাতে সে তোমার প্রোফাইল স্ক্রল করে, কোনো একটা নিদর্শনের খোঁজে যে তুমি এখনও সেইভাবেই অনুভব করো যা সে আজকাল শুনতে পাচ্ছে না। তোমার একটা হাসি মুখের ছবির ওপর সে বেশি সময় থাকে, রুকে যায়। আগে সেই ছবি তাকে নির্বাচিত মনে করাতো, এখন সেই ছবি তাকে ভাবতে বাধ্য করে, আমি কি তাকে সত্যিই দেখেছিলাম নাকি শুধু তাই দেখেছিলাম যা আমি দেখতে চেয়েছিলাম। ধীরে ধীরে তার ভিতরের গল্পগুলো ছড়িয়ে পড়তে থাকে, সেই গল্পগুলো যেগুলো দিয়ে সে নিজেকে সান্ত্বনা দিত। তোমার আমার দরকার আছে, তুমি ফিরে আসবে, আমি নিয়ন্ত্রণে আছি, সব কিছু ঠিকঠাক হচ্ছে। আর তাদের জায়গায় একটা তিক্ত সত্য সামনে আসে, তুমি কখনো জিতার চেষ্টা করনি, তুমি কখনো পিছু নাওনি,
তুমি তো শুধু সেই জিনিসটা দিচ্ছ যা খুব কম পুরুষ সত্যিই দেয়, মেলে, সত্যিকারের উপস্থিতি, স্থির শক্তি আর সম্মান। আর যখন তোমাকে একই যত্ন, একই গভীরতা ফিরে পায়নি, তখন তুমি কোনো নাটক করনি, না রেগেছিলে, না ব্যাখ্যা দিয়েছিলে, শুধু চুপচাপ থেকেছ, নিজেকে দূরে সরিয়ে নিয়েছ। আর এখন সে এটা শাস্তি মনে করে না, না কোনো কৌশল, বরং এটা একটা সীমা, একটা মানদণ্ড হিসাবে দেখতে শুরু করেছে। আগে সে ভাবত যে আমি নিজেই পুরস্কার, কিন্তু এখন ধীরে ধীরে সে বুঝতে শুরু করেছে আসল অমূল্য হয়তো ছিল যেটা তুমি তাকে দিয়েছিলে, সেই স্থিরতা, সেই সত্যতা, সেই সম্মান। 21 থেকে 25 দিনের মধ্যে তার কৌশল শুরু হয়। এতদিন তোমার নীরবতা তার সব গল্পগুলো ভেঙে দিয়েছে। যে মিথ্যে নিয়ন্ত্রণটা সে ভাবত নিজের হাতে আছে, এখন পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর তার জায়গায় একটা নতুন উৎকণ্ঠা জন্ম নিয়েছে। এখন এটা পাগলামি নয়, কিন্তু হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই চিন্তাশীল কৌশলের রূপ নিতে শুরু করেছে। এখন তার মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়। সে আগের মতো নির্বিঘ্ন আত্মবিশ্বাসী মনে হয় না। তার কথায়, তার উপস্থিতির মধ্যে একটা সতর্কতা আসে। সে শুধু দেখাতে চায় না, সে চায় তুমি তাকে ঠিক সেইভাবে দেখো যেভাবে একবার দেখেছিলে, সেই নীরবতা থেকে যা প্রতিটি কথার চেয়েও বেশি প্রভাব ফেলেছিল। এখন সে ছোট ছোট ফন্দি করছে, নিজে থেকেই শুরু করে ফেলে। হয়তো এমন একটা মেসেজ পাঠায় যা ভুল করে পাঠানো হয়েছে মনে হয়, যাতে তুমি যদি ইগনোরও করে দাও তখন সে একটা অজুহাত পেয়ে যায়। হয়তো ঠিক সেই জায়গায় এসে দাঁড়ায় যেখানে জানে তুমি প্রায়ই যেয়ে থাকো। একটু বেশি হাসতে হাসতে একটু বেশি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, যেন তোমার চোখ আবার সেই পুরনো রূপে আটকে যায়। বা হয়তো এমন একটা অপ্রয়োজনীয় প্রশ্ন করে যা গুগলেও খুঁজে পেতে পারো, অথবা কোনো পুরনো স্মৃতি উস্কে দেয় যা সে জানে তুমি মনে রেখেছ শুধু দরজা খুলে দেওয়ার জন্যে। কিন্তু এখানেই আসল মোড় আসে। এখন তুমি ওই আধা খোলা দরজাগুলো দিয়ে ভিতরে ঢোকো না। যেতে এখন তুমি পাশে দাঁড়ানোকে কোনো সংযোগ মনে করো না। এখন তোমার জন্য শুধু পরিচয় বা পুরনো স্মৃতিগুলো কোনো মানে রাখে না। এই জন্যেই তুমি সঙ্গে সঙ্গে উত্তর দাও না, না কষ্ট দিয়ে, না রাগ করে, বরং তোমার শান্তি দিয়ে, তোমার ধৈর্য ধরে, সেই পরিষ্কার চিন্তা ভাবনা দিয়ে যা আর পুরনো অভ্যাসের কাছে মাথা নয় না। তুমি কোনো হার্ড টু গেটের খেলা খেলছো না, তুমি তো সেই খেলাটাই ছেড়ে দিয়েছ। তোমার শান্তি, তোমার ফোকাস তাকে দুলিয়ে দেয়, না কারণ এটা নিষ্ঠুর, বরং কারণ এটা খুবই বিরল। সে আশা করছিল হয় তুমি বিরোধ করবে বা হার মানবে। কিন্তু সে আমি তো কল্পনাও করিনি যে তুমি অজানা নও, বরং উদাসীন। আর এটাই তাকে সবচেয়ে বেশি ভেঙে দেয়, কারণ এখন সে স্পষ্টভাবে অনুভব করতে শুরু করেছে তুমি না অপেক্ষা করছো, না প্রতিক্রিয়া দেখাচ্ছ। তুমি তো শুধু নিজের ভিতরেই এগিয়ে গেছো। আর পৃথিবীর সবচেয়ে বড় ধাক্কা হলো যখন একটা মেয়ে বুঝতে পারে যে সামনে থাকা ছেলেটা আর বোঝার দরকারই মনে করে না, তারপরও পুরো সম্পূর্ণ 26 থেকে 30 দিন ধরে। এখন সে শুধু কৌতূহলী নয়, পুরোপুরি জড়িয়ে পড়েছে। এ পর্যন্ত তোমার চুপচাপ শুধু দূরত্ব তৈরি করেনি, এক গভীর ফারাকও সৃষ্টি করেছে। তোমার মন না থাকা, তোমার উপস্থিতি না থাকা, তোমার শক্তির অভাব, এটা এখন তার জন্য আর কোনো রহস্য নেই। এটা এখন একটা অনুভূতিতে পরিণত হয়েছে, এমন একটা অনুভূতি যা তার ভেতর পর্যন্ত নামছে। যেসব জায়গায় সে কখনো ভাবতেও পারেনি সেখানে স্পর্শ করছে। এখন সে ভাবছে না তুমি কোথায় চলে গেলে, এখন সে বুঝতে চাইছে তোমার ছাড়া সব কেমন এতটাই আলাদার খালি লাগে। ছোট ছোট খেলাগুলো, যেমন হঠাৎ কোনো পোস্ট দেওয়া, ভুলবশত মেসেজ পাঠানো বা চুপচাপ টেস্ট নেওয়া, সব মুছে যাচ্ছে। এখন তাদের জায়গায় আসছে সত্য, একটা পরিষ্কার খোলা চেষ্টা। এখন যখন সে তোমার সঙ্গে কথা বলে তখন মুখোশ ছাড়াই করে। তার কণ্ঠে একটা কোমলতা থাকে, তার কথা একটা সত্যতা থাকে যা আগে কখনো ছিল না। কারণ এবার সে তোমাকে বোঝানোর জন্য কোনো কৌশল ব্যবহার করছে না। এবার সে প্রথমবার কোনো ভুল বোঝাবুঝি ছাড়া কথা বলছে। সে ধরে নিচ্ছে না যে তুমি ওখানে অপেক্ষা করছো, সে শুধু আশা করছে, আর এখান থেকেই খেলা বদলায়। এখন প্রশ্ন আর এটা নয় যে তুমি উত্তর দেবে কিনা, এখন প্রশ্ন হলো সে কি এখনও সেই টেবিলে বসার যোগ্য যেখান থেকে তুমি তাকে তুলে নিয়েছিলে? সে কি আবার সেই জায়গাটা জিতার অধিকার তৈরি করছো যা এখন তুমি এত সহজে কাউকে দাও না? কারণ তোমার নীরবতা শুধু দূরত্ব ছিল না, সেটা একটা আয়না ছিল যেখানে সে দেখেছিল কি কি বিষয়ে সে হালকাভাবে নিয়েছিল। সেই মনোযোগ যা সে ভাবত সবসময় পাবে, সেই উপস্থিতি যা সে ঠিক করে নিয়েছিল, নিয়ন্ত্রণ যা সে নিজের মনে করত। আর এখন যখন সব শেষ হয়ে গেছে তখন সে বুঝতে পারে এটা কখনোই সাধারণ ছিল না, এটা পবিত্র ছিল। কিন্তু এখন তুমিও বদলে গেছো।
তুমি কঠোর হও না, তুমি কটু হও না, শুধু স্পষ্ট হয়ে গেছো। স্পষ্ট যে তোমার শক্তির একটা মূল্য আছে, স্পষ্ট যে তোমার শান্তি অমূল্য, স্পষ্ট এটা যে তোমার মূল্য কখনোই তার স্বীকৃতির উপর নির্ভর করেনি। তার মেসেজ যতই সত্যি মনে হোক না কেন, সে সেই দিনগুলোতে তুমি নিজের সঙ্গে যে যাত্রা করেছিলে তা মুছে দিতে পারে না। তাই তুমি দাঁড়িয়ে থাকো সাজা দেওয়ার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। কারণ যা একসময় সহজে দিয়েছে, এখন সেটা তখনই পাবে যখন সামনেওয়ালা ঠিক তেমনই সম্মান আর গুরুত্ব নিয়ে আসবে। এখন সে শুধু তোমার প্রতিক্রিয়া চায় না, এখন সে আবার জুড়তে চায়। তবে পার্থক্য এটা যে এখন সিদ্ধান্ত তোমার, আর এই সিদ্ধান্ত এখন ভালোবাসার ওপর নয় টিকে, এটা টিকে সম্মিলনের ওপর। কারণ তুমি এখন বুঝে গেছো তোমার মূল্য কখনো কারো হাতে ছিল না, সেটা সবসময় তোমার নিজের ছিল। আর এখন তুমি তাকে এমনভাবে বাঁচাচ্ছ যেমন একটা আসল মানুষ বাঁচায়, কোনো ক্ষমা চেয়ে না, কোনো অনুমতি না নিয়ে। এখন তুমি কাউকে তোমার মূল্য প্রমাণ করো না, না কোনো গ্রহণযোগ্যতার জন্য পারফর্ম করো, না মনে করার জন্য আকুল হও। কারণ যে মানুষ নিজের কথা মনে রাখে, সে বুঝে যায় যদি কেউ তাকে ভুলেও যায়, তাহলে তারা আসলে তাকে কখনো দেখেনি। তো ভাইরা, এখন সিদ্ধান্ত তোমাদের হাতে। তুমি দেখেছো যখন তুমি সত্যিই পিছিয়ে যাও, তখন তার মস্তিষ্কে কিভাবে প্রতিদিন ঝামেলা হয় সেটা তুমি জানো। কিন্তু আসল কথা হলো, তুমি কি কখনো এটা অনুভব করেছো? তুমি কি কখনো কোনো মেয়ের থেকে দূরে সরে গিয়েছো আর হঠাৎ তার আচরণ বদলে গিয়েছে? না হয় তুমি ভুলবশত তাড়াতাড়ি যোগাযোগ করছো আর পরে আফসোস করেছো? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্টে তোমার গল্পটা লিখো। মনে রেখো, এটা ভ্যালিডেশনের জন্য নয়, বরং সংযোগ আর সত্যের জন্য। তোমার গল্প হয়তো অন্য কোনো ভাইয়ের চোখ খুলে দিতে পারে। এই চ্যানেলটা স্টোইক পুরুষদের শুধু ভিডিও দেখার জায়গা নয়, এটা একটা ভাইচারা। এখানে আমরা সত্যি কথা বলি, একে অপর থেকে শিখি, আর মেয়েদের খেলাটা বুঝে নিজেদের শক্তিশালী করি। যদি ভিডিওটা তোমার কাজে লাগে, এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনে চাপ দাও, যাতে পরের সব ভিডিও প্রথমে পেতে পারো। আমি তোমাদের কমেন্ট নিজে পড়ব আর যতটা সম্ভব রিপ্লাই করব, কারণ তোমাদের যাত্রাই সবচেয়ে জরুরি। তো ভাইরা, এটা আমাদের জায়গা, শুধু স্ক্রল করে চলে যাও না, তোমার গল্প নিচে শেয়ার করো।